রজ্জাব গজ্জাব ওরস অমুক তমুক ফাতেহা দোহাজ্জাম দুর্গম, মানে সারা বছর হালুয়া রুটি পিঠে এইসবে ভক্ত। হালাল থেকে হালাল জিনিসই তৈরি হয়। 15ই শাবান শবে বরাত আছে না? অনেক জায়গায় হালুয়া টালুয়া করবে না, অনেক জায়গাতে করবে। আবার অনেক জায়গাতে 100 রাকাত নামাজ পড়বে মসজিদে গিয়ে, পড়বে না? পড়বে। শবে বরাত তারিখে 2টা রোজা করতে হয়। 2টা রোজা করলে 5 বছরকার রোজা রাখার নেকি পাওয়া যায়। 15ই শাবানে শবে বরাতকে উপলক্ষ করে রোজা রাখতে হবে মর্মে পৃথিবীতে একটা হাদিসও প্রমাণ পাওয়া যায়। তাই আবার যদি বলে হাদিস শরীফ থেকে আছে, বুখারী শরীফ 2য় খণ্ডে লেখা আছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। নবী খাবারের মধ্যে সবথেকে হালুয়াকে আর মধুকে পছন্দ করতেন। কিন্তু ঘটা করে ঢং করে কেউ যদি শবে বরাতের দিন রোজা যদি রাখে তাহলে চলবে না, ইতে বিপরীত হয়ে যাবে। শবে বরাতকা হালুয়া আর মুহররমকে খিচড়া খাওয়া যায় না। যারা হারাম বলেছে তাকে তওবা করতে হবে কি না? তাকে তওবা করতে হবে। একজন হারামখোর বলছে হালুয়া রুটি খাওয়া কি নাজায়েজ। আমাদের কোন মৌলবি বলেছে হারাম? আমি নিজে হালুয়া রুটি খাই, অসুবিধা কিচ্ছু নাই তো, কিন্তু শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এটি হচ্ছে ইসলামের বিধানের বাইরে। আমরা এটা বুঝাতে চাইছি। আপনাকে বলছি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজের ব্যাপারে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যদি না থাকে সে আমল বাতিল, সে আমল বাতিল। শুধু বাতিল নয়, ওই আমল করার কারণে তার থাকার জায়গা জাহান্নাম। করার জন্য জাল হাদিস বানিয়ে স্টেজে পড়ে, নবী পাককে অপমান করার জন্য জাল হাদিস তৈরি করে। কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, নবী মুস্তাফার অপমান হবে, নবী মুস্তাফার সম্মান নষ্ট হবে, এই রকম না কোনো কোরআন পাকের আয়াত আছে না কোনো হাদিস আছে। যারা এই রকম বানিয়ে হাদিস পড়বে তাদের ঠিকানা হলো জাহান্নাম। হালাল জিনিসকে হারাম বলে তওবা করতে হয়। হালুয়াতে থাকে পানি, এটাও হালাল। চিনি, এটাও হালাল। আটা থাকে, এটাও হালাল। কোনটা হারাম জিনিস তুমি একটা বর্ণনা করে দাও। রোজা করলে ইফতার করতে হবে। একটা গরিবও চেষ্টা করে যে একটু ভালো খাবারের ব্যবস্থা, তা না করে ঝাল বাড়া আর পেঁয়াজি এগুলা তো আমার রাসূলুল্লাহ কোনদিন খাননি। উত্তম খাবার বলতে হালুয়া, মধু ইত্যাদি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে নবীকে প্রেরণ করেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে প্রেরণ করেছেন সেই নবী এই পৃথিবীতে এসে করেছেন কি? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে পৃথিবীর মধ্যে এই নবী এসে কি করবেন? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। এই নবী পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহর নিদর্শন সমূহের প্রসঙ্গে আপনার নির্দেশ দিবেন, তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার হুকুমসমূহ বলবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং মানব জাতিকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে পাক এবং সাফ করবেন, পাক এবং পবিত্র করবেন। পাক পবিত্র করবেন কোথা থেকে? এই মানব জাতি তখন শিরকের মধ্যে লিপ্ত ছিল, মানব জাতি তখন বুত পূজা করত, মানব জাতি তখন আপনার হারামকারীতে লিপ্ত ছিল। এই মানব জাতিকে এই হারামকারী থেকে বিরত রাখার জন্য, এই হারামকারী থেকে দূরে করার জন্য, শিরক ও কুফরের আপনার থেকে দূরে করার জন্য আল্লাহ তাআলা নিজের রাসূলকে প্রেরণ করেছেন। সম্মানিত মুসলিম সমাজ, আমাদেরকে আল্লাহ তাআলা একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। পায় মুসলমান বেশি মোজা পায়, সেখানে মুসলমান বেশি পায়, আর যেখানে মুসলমানদের মোজা কম সেখানে মুসলমান নাই। আজকে দেখবেন আপনি অ্যানালাইসিস করেন, এলাকার মধ্যে